আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। সুপ্রিয় দেশবাসী, আপনারা ইতিমধ্যে ফেসবুকে জেনেছেন আজকে হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা গালাগালি করে এবং হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে যারা বিভিন্ন ধরনের বানোয়াট মিথ্যাচার করে আহলে সুন্নাত ওয়াল জামাত তথা জাতিকে বিভ্রান্ত করছে, তাদের সেই বিভ্রান্তির জবাবে আজকে এসপি মহোদয়ের আহ্বানে হবিগঞ্জে উভয় পক্ষকে বসানোর জন্য সিদ্ধান্ত গৃহীত হয়েছিল। সেখানে আমরা এসেছিলাম এবং যারা হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে কথা বলে তারাও এসেছিল। কিন্তু দুঃখজনক হলো সত্য, কিন্তু আসলে অত্যন্ত বারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হয় যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে যেখানে গালাগালি করতে নিষেধ করেছেন এবং সুস্পষ্ট কোরআন সুন্নাহর আলোকে সুস্পষ্ট নসের মাধ্যমে যেখানে হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী মর্মে প্রমাণিত এবং আহলুস সুন্নাত ওয়াল জামাতের ইমামগণ যেখানে হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবী মর্মে তাদের আকীদা এবং তাদের লেখনী বিদ্যমান, সেখানে তথাকথিত নতুন তারা ফেসবুকের মাধ্যমে ওয়াজ মাহফিলে ধারাবাহিকভাবে মিথ্যাচার করে আসছে। এই মর্মে তাদের সাথে একটি চূড়ান্ত সমাধানের লক্ষ্যে যখন হবিগঞ্জে এই বিষয়টি নিয়ে পারস্পরিকভাবে যখন কাদা চোরাচুরি হয়, তখন আমাদের অত্যন্ত সম্প্রীতি বান্ধব বন্ধু আমাদের এসপি মহোদয় তিনি উভয় পক্ষকে আহ্বান করেছিলেন এসপি অফিসে আসার জন্য। তো উভয় পক্ষই এসপি অফিসে এসেছিল এবং আমরা লক্ষ্য করেছি আমরা তেমন বেশি লোক নিয়ে আমরা আনিনি। ফেসবুকের মধ্যে যদিও আমরা লিখেছিলাম সেখানে পারস্পরিকভাবে আমরা একসাথে বসে আলোচনা হবে এবং এটার একটা চিরন্তন সমাধানের লক্ষ্যেই আমরা চেয়েছিলাম একটা চিরন্তন সমাধান করার জন্য। কিন্তু দুঃখজনক, আমরা যখন সেখানে প্রবেশ করি তখন দেখলাম বিশ্ব সুন্নি আন্দোলনের এবং আগ্রাবাদের পীর সাহেব হুজুর সাইফুর রহমান নিজামী সাহেবের অনেক মুরিদানরা টুপি পরিহিত অবস্থায় তারা এসপি অফিসের সামনে অবস্থান করে। তো আমরা শান্তিপ্রিয়ভাবেই আমরা ভিতরে প্রবেশ করি। ভিতরে প্রবেশ করার পর যখন প্রবেশ করলাম তখন দেখলাম যে সুন্নি আন্দোলনের যারা তাদের পক্ষ থেকে যারা এসেছিলেন তারা যদিও ভিতরে 4 জন ঢোকার কথা ছিল, সেখানে তারা 10 জন প্রবেশ করে। এই 10 জন প্রবেশ করার কারণে তাদেরকে প্রশাসনিকভাবে ভিতর থেকে বের করে দেওয়া হয়। এরপরে আমরা পরপর ঢুকি। তো ঢোকার পরে হঠাৎ করে আমাদের গাড়িগুলা যখন সেখানে অবস্থান করছিল তখন সুন্নি আন্দোলনের অনেক ছেলেরা আমাদের গাড়ি দেখে অকথ্য ভাষায় গালাগালি শুরু করলো। তখন আমরা বললাম যে সেটা আজকে এই বিষয়টা গালাগালির বিষয় না, গালাগালি তো ফেসবুকে অনেক হয়েছে, আর গালাগালি প্রয়োজন নেই। আপনারাও আমরাও আপনাদের এটা দালিলিক ব্যাপারে দলিলি কথা না বলে গালাগালি করা এটা তো ছোট বোনের পরিচয়। সুতরাং আপনারা এরকম গালমন্দ করবেন না। এই কথা বলতেই হুট করে তাদের পিছন দিক দিয়ে তাদের পূর্ব পরিকল্পিতভাবে ব্রাহ্মণবাড়িয়া বিভিন্ন জায়গা থেকে তাদের ভক্তবৃন্দরা আগে থেকে সেখানে অবস্থান করেছিল পূর্ব পরিকল্পিতভাবে। সেখানে অবস্থান করে একটা হই হুল্লোড় শুরু করলো। তখন এমনভাবে এলোপাতাড়ি শুরু করলো, তারা আমাদের কিছু লোকের উপরে তারা আঘাত করলো এবং তাদেরকে আক্রমণ করলো। এরপরে পুলিশি হস্তক্ষেপে আমরা সেখান থেকে আমাদের লোকগুলোকে সরিয়ে নিয়ে আসি। যেহেতু আমরা আগেই বলেছি যে এগুলো কোনো গালাগালির বিষয় না, এটা দলিলের ব্যাপার। তো সেই জন্য আমরা সেই বিষয়টাকে প্রাধান্য দিয়ে আমরা হবিগঞ্জ দারুস সুন্নাহ কামিল মাদ্রাসায় আমরা চলে আসি। সেখানে অনেকে আবার বলাবলি করলো। একজন আমাকে প্রশ্ন করলো যে আমি ফেসবুকে বাহাস লিখলাম কেন? আরে দ্বন্দ্ব কি বাহাস লেখা নিয়ে? তোমরা ফেসবুকে সাহাবায়ে কেরামের বিরুদ্ধে গালাগালি করতে পারবা, এটা দোষ নাই। আমি বাহাস লিখলে দোষ হবে? তা আমি যখন তথ্য পেয়েছি, আমাদের অধ্যক্ষ শেখ শিবির আহমদ সাহেব তিনি বলেছেন যে পারস্পরিকভাবে উভয়ের মধ্যে আলোচনা হলে তো সেই বিষয়টা একটা সমাধান হবে। আমরা সব সময় চেয়েছি
যে আপনাদেরকে একটি শান্তিপ্রিয়ভাবে ঘরোয়াভাবে কথা বলতে। যেহেতু প্রশাসনিকভাবে আমরা বসবো, আমরা এটাকে চিরন্তনভাবে আমরা আলোচনা সাপেক্ষে সমাধান করব। এখন কথা হলো, বাহাস লিখলাম কেন সেটা নিয়ে এত দ্বন্দ্ব হয় না। সেখানে আজকে যারা অকথ্যভাবে আঘাত করলো এবং বিভিন্ন গালাগালি শুরু করলো, বিভিন্ন অশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করলো, ওরা কারা, ওরা কেন করলো? সেই জন্য আমি হবিগঞ্জ প্রশাসনকে আমি অনুরোধ করব, যেহেতু এটাকে ইমান আকিদার ব্যাপার এবং তারা দীর্ঘদিন ধরে আমাদের ওলামায়ে কেরামদের বিরুদ্ধে মামলা করে আসছে এবং আমাদেরকে অকথ্য ভাষায় ফেসবুকে গালাগালি করে আসছে এবং সত্যকে দাফন করার জন্য, এবং একটি মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে নিজেদের মধ্যে যে কলুষতা তৈরি করলো, তাদের বিরুদ্ধে কেন আইনানুগভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে না? অবশ্যই আমরা আশা করব প্রশাসনিকভাবে আজকে তারা হয়তো একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করেছে। আমরাও নিজেরাও চেয়েছিলাম অত্যন্ত ঘরোয়া পরিবেশে শান্তিপ্রিয়ভাবে, যেমন আমি যখন লোক নিয়ে যাই তখন আমরা মুষ্টিময় কিছু লোক নিয়ে গিয়েছি, কারণ যদি আমরা লোক নিতাম তাহলে সেখানে 50,000 লোক হইতো। আমরা তো সেখানে দ্বন্দ্বের জন্য যাচ্ছি না। ওরা যেভাবে বিভিন্ন জেলা উপজেলা থেকে যেভাবে সাজিয়ে লোক আনছে, বাহাস কি পারস্পরিক আলোচনা কি হাজার হাজার লোকে করবে? এসপি মোদের সামনে চারজন মোট 8 জন কথা বলবে। 8 জন কথা বললে হয়তো পরবর্তী যে কোনো একটা সিদ্ধান্ত আসবে, হয়তো আমাদেরকে মিলিয়ে দিবে, নাহলে একটা সমঝোতায় আসবে। তো বাহিরে এগুলো অস্থিতিশীল পরিবেশ কারা তৈরি করলো? এটা কেন করলো? সেটা হলো দালিলিক যুদ্ধে পরাজিত, দালিলিক যুদ্ধে তারা কত বড় অসহায় হলে তারা লাঠি সোটা হাতে নিয়ে আমাদেরকে বিভিন্নভাবে অরাজকতা সৃষ্টি করলো। এর দ্বারাই প্রমাণ হলো যে তারা দালিলিক ভাবে আমাদের সাথে বসতে চায় না। এই অরাজকতা সৃষ্টি করার মূল কারণ ছিল যে তারা দালিলিক ভাবে খুবই দুর্বল। এবং যারা এখানে এসেছিল, যারা এখানে এসেছিল, ওরা কিতাবের ইবারত পড়বে সে যোগ্যতা তাদের নাই। ওরা চাপাবাজ শিয়াদের বানোয়ার তথ্য বিভ্রাট করে এবং সত্যকে দাফন করে একটি মিথ্যা প্রচারণা চালিয়ে আজকে সুন্নিদের মধ্যে এই অরাজকতা সৃষ্টি করলো। এখন তারা বলবে যে আমি এই ব্যাপারে কথা বলি কেন? এই ব্যাপারে তো আমাদের কথা বলার বয়স মাত্র 3 মাস, মাত্র 3 মাস শুধুমাত্র আমরা কথা বলছি। তো আপনারা কেন এত বছর ধরে, বছরের পর বছর আপনারা আপনারা কাফের না বলছেন? আপনারা আমাদেরকে খারিজি বলবেন, আপনারা আলা হযরতকে খারিজি বলবেন, আপনারা ইমামদের প্রতিষ্ঠিত অভিমতের বিরুদ্ধে একটি মীমাংসিত বিষয়ের বিরুদ্ধে আপনারা অবস্থান নিয়ে একটি অস্ত্রতা তৈরি করবেন, আর আমরা জবাব দিলে হয়ে যাবে সেটা একটা উস্কানি। আমাদেরকে সেগুলো শিখাতে আসবেন না। আপনারা যেভাবে ফেসবুকের ভিতরে নাম ধরে ধরে আপনারা যেভাবে গালাগালি করছেন এবং আমাদেরকে যেভাবে বিভিন্ন জায়গায় যেভাবে আপনারা আঘাত করে বক্তব্য দিয়ে নাম ধরে ধরে বক্তব্য দিয়ে আঘাত করে কথা বলেছেন, আমরা কিন্তু এখনো কিন্তু সেইভাবে আঘাত করে কিন্তু আমরা এখনো নাম ধরে কথা বলি নাই। সুতরাং আমরা এখনো ইজ্জত করি। আপনারা ঘরের মানুষ, ঘরে ফিরে আসুন। সারা জীবন যে আদর্শ লালন করেছিলেন সেই আদর্শের মাধ্যমে আপনারা সমাজে প্রতিষ্ঠিত হয়েছেন। যদি সেই আদর্শ আপনাদের প্রতি লালন না থাকতো, তাহলে এই সমাজে আপনারা তরিকতের কাজ করতে পারতেন না। আপনারা আমাদেরই এলাকার আমাদের মানুষের, সহজ সরল মানুষের আবেগ নিয়ে আপনারা খেলা করতে পারতেন না। সুতরাং আপনারা বিভ্রান্তিতে আছেন, আপনারা মিথ্যাচারে আছেন। আপনারা ফিরে আসুন এবং আমাদের উলামায়ে কেরাম যারা রয়েছেন, উলামায়ে কেরামদের আমি আবারও বলি এই এইগুলো কিন্তু পারস্পরিকভাবে যা শুরু করেছেন, মামলা শুরু করেছেন, গালাগালি শুরু করেছেন, এই যে আজকে যে খেলা দেখাইছেন, এই সমস্ত বিষয়গুলো লক্ষণগুলো ভালো না। এই জন্য আমি আবারও আশা করব আপনারা কোথায় বসবেন, আপনারা অবশ্যই এগুলো বসেই সমাধান করতে হবে। আপনি ফেসবুকে লিখবেন, আমি ফেসবুকে লিখবো, তা আপনারা কি কম ফেসবুকে লিখেছেন? আমরা হয়তো আপনাদের নাম ধরি না। কেন ধরি না? কারণ আপনাদের নাম ধরাটা আমাদের শানে যায় না, সেই জন্য আমরা নাম ধরে বলি না। কিন্তু বাধ্য করবেন না। এই কেবলমাত্র প্রতিবাদ তো আপনারা দালিলিক প্রতিবাদ কেবলমাত্র শুরু হয়েছে, কেবলমাত্র দালিলিক প্রতিবাদ শুরু হয়েছে। আপনাদের উস্কানি, আপনাদের মামলা হামলা, আপনাদের লাঠি সোটার বিভিন্ন ধরনের আপনাদের ব্যবহার তো জাতি দেখেছে। আপনারা কিছু হলেই ফেসবুকের মধ্যে লিখে দেন আপনারা এমুক, আপনারা তমুক, বিভিন্ন কিছু আপনারা লেখেন, কিন্তু লেখা সহজ। ফেসবুক নির্ভর হয়ে পড়েছেন, তো এই জন্য কোরআন সুন্নাহর সত্যিকার ইতিহাস আপনারা ভুলে গেছেন। সারাদিন ফেসবুকে পড়ে থাকলে কি কোরআন সুন্নাহর হিতাহিত জ্ঞান কি নলেজে ঢুকবে না? তো সুতরাং অসংখ্য দলিল আমাদের মাঝে মজুদ আছে। আসেন, আমাদেরকে বুঝে নেন, নাহলে আপনারা বুঝে আসুন। এটা আমি বারবার বলি, আবারও বলি, দাঙ্গা হাঙ্গামা এগুলো ভালো লক্ষণ না। এগুলো এত বছর ছিল কোথায়? এগুলো এত বছর কোথায় ছিল? আপনাদের এই নীতিগত কথা কোথায় ছিল? আগে আমাদের পিসা হুজুর যে সারা জীবন ওয়াজ করলো, এত বছর এই কথাগুলো ছিল কোথায়? আজকে
পাশ কেটে কেটে একটি অসত্যকে প্রতিষ্ঠিত করার জন্য, সত্যকে দাফন করার জন্য কৌশল অবলম্বন করলে এটার জবাব আস্তে আস্তে ইনশাল্লাহ সুন্নি জনতা দেওয়ার জন্য সবসময় প্রস্তুত আছে। সবসময় দালিলিক ভাবে আমি বারবার বলছি, দালিলিক ভাবে আমরা জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছি। সুতরাং আপনারা আসুন, আমাদের সাথে বসুন। আজকে অনেকে বলে বাহাস, আজকে তো বাহাসের কথা না। আরে বাহাসের কথা না, বাহাসের কথা না হোক, পারস্পরিক একসাথে বসার কথা। তো বাহাস লেখলে কি হয়? সৎ সাহস থাকলে। আরে বাহাস করতে শর্ত লাগে, কিন্তু আমরা যখন সমঝোতার লক্ষ্যে কথা বলবো সেখানে হিম্মত লাগে, ইমানি সাহস লাগে। আপনারা একটা বাহাসে, এখানে বাহাস হওয়ার কথা না, তাহিরি বাহাস লেখছে, লেখা এটা সারা দেশ জানাইছে। আর এটা তো সুন্দর ছিল, আমরা পারস্পরিক বসবো, একটা সমাধান করব, করে কুলাকুলি করে বাড়িতে যাব, এটা কত সুন্দর হতো। তো আপনারা বাহিরে এরকম কাহিনী করলেন কেন? আমাকে আমার ডান পাশে, গাড়ির ডান পাশে, দুই পাশে আইসা একজন আমাকে বলে যে আপনি তো বাহাস ফেসবুকে লিখে এটাকে উস্কানি দিলেন। আরে বাহাস কি ফেসবুকে লিখলে উস্কানি হয়? এই পর্যন্ত কি কম লেখা হয়েছে? আপনারা কি কম লিখেছেন? স্বয়ং সাহাবী কেরামদের গালাগালি করেন, আর আমি তো বাংলা একটা বাহাস শব্দ লিখছি, এটা তো আগুন ধরে উঠছে। তো ঠিক আছে, আসেন, যেহেতু আপনার বাহাসি করতে চান অথবা বাহাস হোক আপনারও চান, তাহলে আসুন আমাদের সাথে বসুন। আমরা কখন কোথায় করবেন, একজন দায়িত্ব নেন। আমি ওপেনলি আমি আবারও বলছি, আল্লামা সাইফুল্লাহ সিরাজনগরের হুজুর আজকে আপনারা যেভাবে যে ভাষাগুলো ওনার অনেক সময় বিভিন্ন উলামায়ে কেরামদের বিরুদ্ধে যে ভাষাগুলো ইউজ করেন, আজকে এটা কিন্তু নতুন না। আমরা দেখতে দেখতে যখন আমরা দেয়ালে পিঠ থেকে গেছে, দেখলাম যে না, আপনাদের উগ্রতা সীমা ছাড়িয়ে গেছে, তখন কিন্তু আমরা আর বরদাস্ত করতে পারিনি। তারপরও আমরা আপনাদের সাথে কিন্তু এখনো কিন্তু আমরা পারস্পরিকভাবে লাঠি সোটা নিয়ে কোনো আঘাত করে ঝগড়া করা, এগুলো কিন্তু আমরা কখনই কোনো ওয়াজে কাউকে প্রশ্রয় দেই না। আমরা আবার বলছি, সেটা দালিলিক ব্যাপার, সেই দালিলিক ভাবে ইনশাল্লাহ এটা সমাধান হবে, সেটা দালিলিক ভাবে ইনশাল্লাহ সমাধান করব। তবে এতটুকু, যারা সাহাবায়ে কেরাম এর বিরোধিতা করবে, যারা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর বিরোধিতা করবে, তারা শিয়া। অনেকে বলে যে আমাদেরকে শিয়া বলে কেন, এটা অপপ্রচার আর মিথ্যাচার। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে সাহাবী মানার কারণে আপনারা দীর্ঘ 15 বছর ধরে আমাদেরকে খারিজি বলতে আসতেছেন, তখন তো আমরা কোনো জবাব দিই না। আমরা বুঝাইছি, অনেক তথ্য আপনাদেরকে দিয়ে আমরা সহযোগিতা করেছি, কিন্তু আপনারা বুঝেননি। আপনার একটা উগ্রতা আর একটা অন্ধত্বর মধ্যে আপনারা রয়েছেন। তো দালিলিক ভাবে যারা সাহাবায়ে কেরামদেরকে সাহাবী মানবে না, অবশ্যই যে তারা শিয়া। এটা কি আমার বানানো কথা? এটা তো আমার বানানোর কথা না। এখানে অসংখ্য দলিল আজকে আমরা নিয়ে আসছিলাম, যে অন্ততপক্ষে আপনাদেরকে আমরা ঘরোয়াভাবে বুঝিয়ে দিব যে আপনারা ভুল পথে আছেন। কিন্তু দেখা গেল না, আপনারা এটাকে একটা অন্যভাবে ভিন্ন দিকে ডাইভার্ট করতে গিয়ে আজকে পারস্পরিক ভাবে একটা মানে উস্কানি দিয়ে এই বিষয়টাকে, সুন্দর পরিবেশটাকে আপনারা বিঘ্ন ঘটাইছেন। কিন্তু আজকে আবারও নতুন করে প্রমাণ করলেন যে না, আপনারা আসলে পীর মুরিদি করতেছেন, মুরিদ নিয়ে আপনারা একটা রাজনীতি করতেছেন। বিশ্ব সুন্নি আন্দোলন ইনসানিয়াতের নামে একটি ভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আপনারা এত বড় একটি মীমাংসিত বিষয়কে টেনে এনে আজকে আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের মানুষদের অন্তরকে টুকরো করে ক্ষত বিক্ষত করেছেন। আপনাদের এই জবাব ইনশাল্লাহ দিতে হবে। আমাদের দলিল সবসময় প্রস্তুত আছে। আমরা মাঠ থেকে পলায়ন করা জাতি নই। সাহাবায়ে কেরামদের মর্যাদাকে, আহলে বায়েত আলাইহিস সালামের মর্যাদাকে প্রতিষ্ঠিত করার এবং ধরে রাখার নেপথ্যে ঘরে রন্ধ্রে আহলে বায়েতের মহব্বতকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে, সাহাবায়ে কেরামের মর্যাদাকে সমুন্নত রাখার লক্ষ্যে আমরা প্রয়োজনে আমরা জীবন দিব। সুতরাং আমরা হেরে যাওয়া পিলার নই, আমরা মাঠ থেকে পলায়ন করা জাতি নয়। সুতরাং আবারও বলি, সেই বিভ্রান্তিকর পথ থেকে ফিরে আসুন। আইসা আমাদের সাথে, আপনাদের দায়িত্বশীল কে আছে, ওপেন বলেন না, একটা জায়গা বলেন না যে এমন একটা থানায় আমরা ডিসি অফিসে বসবো। আপনারাই সব গোছান, সব কিছু আপনারা লেখেন, আমরা যে কোনো মুহূর্তে আমরা আসতে প্রস্তুত। সুতরাং আজকে সুন্দর সুযোগ ছিল, কিন্তু আপনারা সেই সুন্দর এবং সমঝোতার সেই জায়গাটিকে উস্কানি দিয়ে আজকে প্রশ্নবিদ্ধ করলেন। আবার ফেসবুকে বড় বড় কথা লেখেন। হ্যাঁ, কে এখানে উস্কানি দিয়েছে, কে কাকে কি বলেছে, আমাকে কি বলেছে, সবগুলো ভিডিও ফুটেজ আমাদের কাছে আছে। ইনশাল্লাহ সময় মতো কারা ইন্ধন দিচ্ছে, উস্কানি দিচ্ছে, সেগুলো ইনশাল্লাহ আমরা আইনানুগভাবে ব্যবস্থা গ্রহণ করবো। তবে হবিগঞ্জ প্রশাসনকে আমি অনুরোধ করব, আজকের এই অরাজকতার পিছনে
ক্যাবাকারা উস্কানি দিয়ে আজকে এই শান্তিপ্রিয় একটি সুন্দর একটি পরিবেশকে বিঘ্ন ঘটিয়েছে। এবং পাশাপাশি প্রশাসনের কার্যালয়ের সামনে এত বড় স্পর্ধা, একটি শান্তিপ্রিয় জায়গা পুলিশের সামনে তারা এইভাবে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করলো। আপনাদের কাছে নিশ্চয়ই সিসি ক্যামেরা ফুটেজ আছে, আপনারা সেগুলো দেখুন, দেখে ফাইন্ড আউট করেন। ইনশাল্লাহ তাদেরকে আইনানুগভাবে আপনারা অবশ্যই ব্যবস্থা গ্রহণ করবেন। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং হবিগঞ্জের এসপি মহোদয় এবং প্রশাসনকে আমি আবারও ধন্যবাদ জানাই। তিনি একটি সুষ্ঠু মীমাংসার জন্য এই উভয়কে ডেকেছিলেন। হ্যাঁ, যদি আমরা শান্তিপ্রিয়ভাবে ভিতরে বসে যেতে পারতাম, বাহিরে অবশ্যই যারা ছিল তারা কিন্তু একটা আশার আলো দেখতে পারত। হয়তো আমাদেরকে তারা বুঝিয়ে নিত, আর না হয় তারা বুঝে আসতো, আর না হয় শর্ত সাপেক্ষে প্রয়োজনে আবার আমরা এসপি মহোদয়ের কার্যালয়ে বসতাম। কিন্তু সেই পরিবেশটা তারা বিঘ্ন ঘটিয়ে আবারও প্রমাণ করলো যে দালিলিকভাবে আমরা পরাজিত। সুতরাং এই পরাজিতরা সবসময় জায়গায় লাঞ্ছিত হবে এবং কোনো একদিন তাদের শুভবুদ্ধির উদয় হোক, আমরা দোয়া করি। সুতরাং আসেন, ফিরে আসেন, দরজা খোলা আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের আজকে আল্লামা সাইফুল্লাহ সিরাজ হাফিজাউল্লাহ এবং আল্লামা অধ্যক্ষ শেখ শিবির আহমদ এবং আমার স্নেহাস্পদ সহযোদ্ধা শহীদুল্লাহ বাহাদুর সহ এবং হবিগঞ্জের এবং দারুস সুন্নাহ কামিল মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর সহকারে উলামাকে শহীদ হুজুর শুরু করে যারা এসেছিলেন, আলী মোহাম্মদ হুজুর সহকারে যারা এসেছেন, সকলকে আমি আন্তরিক মোবারকবাদ জানাই এবং অতি শীঘ্রই এই আজকের এই বিষয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের একটি কর্মসূচি হাতে নেওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে আমি বিদায় করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।